বলেছেন। বাংলাদেশে মানে কার্যত যেটা মনে হচ্ছে যে বিজয়ের মাস শুরু হয় এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে গত ৬ তারিখে স্বৈরাচার পতন দিবস ছিল। স্বৈরাচারী এরশাদ সরকারের পতন দিবস ছিল। সেদিন একটি স্টেটমেন্ট দিয়েছিলাম এবং সেখানে খুব সুস্পষ্ট গণমাধ্যমকেও আমরা আহ্বান জানিয়েছি যে আপনাদের যে পরিবেশনা এবং উপস্থাপনা দেখে মনে হচ্ছে যে বিজয়ের মাসকে আপনারা কোনো না কোনোভাবে এভয়েড করছেন। এটি খুব অনাকাঙ্ক্ষিত। এ ফাঁকে একটু আপনাকে জানিয়ে রাখি যে আমরা সিপিবি মাসব্যাপী কর্মসূচি ১ তারিখে শুরু করেছি এবং ১ তারিখেই ঢাকায় জাতীয় পতাকা মিছিলে সারা দেশে ৩৪টি জেলায় জাতীয় পতাকা মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছি। আজকে আমাদের ঢাকার মোহাম্মদপুরে বিজয়ের মাসের একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৪ তারিখে আমরা সারা দেশের এবং ঢাকাতে রায়ের বাজার বধ্যভূমি থেকে ওখানে মানে শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার পর্যন্ত র্যালি করব এবং ১৬ তারিখে এবং ২০ তারিখে আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে এবং সেটা সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে আমরা এই আহ্বান জানাতে চাই আমাদের পার্টির পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধকে ধারণ করে বিজয়ের মাসকে আসুন আমরা পালন করি। এটি একটি বিষয়। আর যে বিষয়টি আপনি বলছেন সেটি হচ্ছে যে জয় বাংলা এবং মুক্তিযুদ্ধ। আপনি মানে আমাকে কথাটা শেষ করতে দিবেন। গত ১৬ বছর আওয়ামী রেজিমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এমন করে দলীয়করণ করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ না করে মুক্তিযুদ্ধকে নিয়ে এমন ব্যবসা শুরু হয়েছিল যে একটি প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি শুধু ইতিহাস শুনেছে তাদের কাছে মুক্তিযুদ্ধটা একটি দলের লড়াই হিসাবে হাজির করা হয়েছে এবং সেই দল যখন শত শত ছাত্রদেরকে গুলি করে মারে, জনতাকে গুলি করে মারে, বছরের পর বছর মানুষকে ভোট দিতে দেয় না, লুটপাট করে কোটি কোটি টাকা, গুম করে, খুন করে, তখন মুক্তিযুদ্ধটা একটি জেনারেশনের কাছে সেকেন্ড অপশন হয়ে যায় এবং সেটি আপনারা দেখেছেন যে এই যে জুলাই আগস্টে যে আন্দোলন চলেছে আমাদের নতুন প্রজন্ম তারা নানাভাবে সেটা তাদের কথা বলেছে যেটি খুবই অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং অত্যন্ত ভীতিকর। এবং আমি বাংলাদেশ সরকারের কথাও এই কথাটি বলতে চাই এবং আমি একটু আপনারা গণমাধ্যমে দেখেছেন কিনা যে আমাদের পার্টির লিখিত স্টেটমেন্টটাও গিয়েছে। আমরা যেখানে ওখানে প্রধান উপদেষ্টা যখন ডেকেছিলেন সেখানে বক্তব্য শুরুতেই মুক্তিযোদ্ধাদের প্রতি মানে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করা হয়েছে এবং ওখানেও আহ্বান করা হয়েছে বিজয়ের মাসকে আমরা যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষী শক্তি যারা আছে তারা যেন এবং সরকারের পক্ষ থেকে যখন পালন করা হয়। কিন্তু এই বিষয়টি খুবই উদ্বেগজনক, খুবই দুঃখজনক। সেটি হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম আমি জানি না গণমাধ্যম গত ১৫ বছর ধরে যেভাবে ছিল একদম ৫ তারিখ বিকেল ৫টা থেকে কিন্তু তারা একদম পরিবর্তিত হয়ে গিয়েছে। বিটিভির কথা আমি বলছি না, অন্যান্য গণমাধ্যমগুলো যেগুলো রয়েছে বেসরকারি মালিকানাধীন তাদের উপরে এই মুহূর্তে কি চাপ আছে, তারা কি করে, এমনকি আমরা আমাদের কথাও বলি যে তারা বিভিন্ন এমনকি নিষিদ্ধ ছিল যুদ্ধ অপরাধের দায়ে যারা অপরাধী তাদের ওয়েবসাইট খুঁজে বের করেও তাদের নিউজ দেয় কিন্তু আমাদের কর্মসূচির ছবি ধারণ করেও সেটি তারা প্রচার করে না। আপনাকে এই বিষয়টি খুব পরিষ্কার বুঝতে হবে যে আসলে এটি এই যে চরিত্রটি আর কি এই চরিত্রটি রাষ্ট্রের তো অবশ্যই প্রভাব রয়েছে যে এই মনস্তত্ত্বটা গঠন করায় কিন্তু এটি একটি শ্রেণীরও বিষয়। তারা কি বলবে, কি প্রতিনিধিত্ব করবে এটি তাদের দুই সিদ্ধান্ত আর কি। আমি আশা করব যে গণমাধ্যম সেখান থেকে সরে আসবে। আর জয় বাংলার যে কথাটি বললেন যে জয় বাংলা বললে বা এখন মুক্তিযুদ্ধের কথা বললে সে বিষয়টি উনি যে বলেছে একদম অমূলক তা না। কিন্তু আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই যে এই বিষয়টি সঠিক নয় এই মনোভাব যারা ধারণ করে কিন্তু এই মনোভাব তৈরি হওয়ার জন্য গত ১৫ বছরে স্বাধীনতার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের খুব সুস্পষ্ট নেগেটিভ ভূমিকা রয়েছে। তারা মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে, তারা মুক্তিযোদ্ধাদের তালিকাকে বিতর্কীকরণ করেছে, তারা তাদের দলের নেতাদেরকে পাক দিয়ে বঙ্গবন্ধুকে গ্লোরিফাই করার নামে তারা আসলে বঙ্গবন্ধুকে তার জায়গা থেকে সরিয়ে এনেছে।